আমাদের খুব পরিচিত একটা সমস্যা হচ্ছে মেলাসমা বা মেস্তা। রূপ সচেতন নারী এবং পুরুষদের জন্য এটা খুবই কষ্টকর একটা রূপ। নিজের সৌন্দর্যটা যেন একেবারেই ফুরিয়ে যায় এই মেস্তার কারণে। কিন্তু আমরা জানি কি এই মেস্তা বা মেলাসমা কেন হয়? আজকে আমি মেস্তা বা মেলাসমা কেন হয় এবং ঘরোয়াভাবে আপনি এ থেকে কি করে নিজেকে সুন্দর রাখতে পারেন তা নিয়ে আলোচনা করব। সবাইকে ডাক্তার পলাশ ব্লগে আমি ডাক্তার পলাশ, কনসালটেন্ট ন্যাচারাল মেডিসিন, প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টপিক। মেলাসমা বা মেস্তা মূলত তিনটি কারণে হয়ে থাকে। তা হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি, হরমোনের ইনভ্যালেন্স এবং বংশানুগতিক কারণে। আপনার যদি বংশের মা বাবা বা কারো মেলাসমা থেকে থাকে তাহলে আপনার হওয়ার সম্ভাবনা থাকে। পিল সেবন করে থাকেন এবং গর্ভাবস্থায়ও মেলাসমা বা মেস্তা হতে পারে। তাই মেলাসমা বা মেস্তা থেকে নিজেকে রক্ষা করতে আপনার প্রথম যে করণীয়টা সেটা হচ্ছে যে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে, মানে সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করা। কারণ সূর্যের আলোর যে অতিবেগুনি রশ্মিগুলো রয়েছে তার থেকে যে আপনার ত্বকে মেলানিন তৈরি হয়, মেলানিনটা তৈরি থেকে যদি আপনি ত্বককে রক্ষা করতে পারেন তাহলে আপনি মেস্তা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তাই আপনার মেস্তা হলে একজন নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন, আর পাশাপাশি আপনি কিছু প্রাকৃতিক সলিউশনের দিকে যেতে পারেন। প্রাকৃতিক উপায়গুলো হচ্ছে আপনি যখন বাইরে বের হবেন সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করার চেষ্টা করবেন। মেস্তা দূর করতে আপনি কাঁচা হলুদ এবং টক দইয়ের ব্যবহার করতে পারেন। আপনি 1 চামচ টক দইয়ের সাথে হালকা কাঁচা হলুদের পেস্ট বা ফাঁকি মিক্সড করে আপনি আপনার মেস্তার স্থানে বা মুখে 15 মিনিট পর শুকালে সেটা ধুয়ে ফেলবেন। এছাড়াও আপনি আলু বেটে, আলু বাটার যে পেস্ট আছে সেটা আপনি মুখে 5 মিনিট রেখে দিতে পারেন। রাতে শোয়ার সময় আপনি বাদাম তেল 2-3 ফোঁটা হাতে নিয়ে মুখে ম্যাসেজ করতে পারেন। এগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার মেলাসমা বা মেস্তা অনেকাংশেই ভালো থাকবে বা আপনি অনেকটাই উপকার পাবেন। কেমিক্যাল যুক্ত যে প্রসাধনীগুলো রয়েছে সেগুলো কখনোই ইউজ করবেন না। অত্যাধিক কেমিক্যাল যুক্ত প্রসাধনীগুলো কিন্তু মেলাসমা বা মেস্তা তৈরি করতে সহযোগিতা করে। তাই আপনি মেস্তা মুক্ত সুস্থ সুন্দর ত্বকের অধিকারী হতে হলে আপনাকে প্রথমেই হতে হবে রূপ সচেতন। সচেতনতাই পারে আপনাকে সুন্দর ত্বক উপহার দিতে। পরিশেষে সবার প্রতি প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।